হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 6-এর সময়ের পরিমাপ যে চ্যাপ্টার রয়েছে 19 নম্বর অধ্যায়। সেই 19 নম্বর অধ্যায়ের নিজে করি 19.1 নিজে করি 19.1-এর দাগ নম্বর হচ্ছে 6, 7 এবং 8-এর দাগের অঙ্কগুলো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেষে একটা কমেন্টস করো, শেয়ার করো এবং লাইক করে দিও। ঠিক আছে, তাহলে শুরু করছি 6 দাগের অঙ্ক। দেখো 6 দাগের অঙ্ক কি বলছে। বলছে বাড়ি থেকে বাসে চেপে বাবার অফিসে পৌঁছাতে 2 ঘন্টা 27 মিনিট সময় লেগেছে। কতক্ষণ সময় লেগেছে? বাসে চেপে বাবার অফিসে পৌঁছাতে 2 ঘন্টা 27 মিনিট সময় লেগেছে, কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে 2 ঘন্টা 51 মিনিট সময় লেগেছে। তাহলে হিসাব করে দেখি বাবার অফিসে যেতে এবং আসতে মোট কত সময় লেগেছে। তাহলে যেতে যা সময় লাগছে এবং আসতে যা সময় লাগছে, তাহলে দুটো যোগ করলেই আমার উত্তরটা পেয়ে যাব, যেতে এবং আসতে। দেখো তাহলে যেতে সময় লেগেছে যেতে সময় লেগেছে কত? যেতে সময় লেগেছে 2 ঘন্টা 27 মিনিট। 2 ঘন্টা 27 মিনিট, ঠিক আছে। আর আসতে সময় লেগেছে, আসতে সময় লেগেছে 2 ঘন্টা 51 মিনিট। 2 ঘন্টা 51 মিনিট। এইবার আমায় কি করতে হবে? মোট সময় লেগেছে, তাহলে এটা আমায় যোগ করতে হবে। তাহলে যেতে এবং আসতে মোট সময় লেগেছে। তাহলে কত? তাহলে কি করবো দেখো, 7 আর 1-এ 8 হলো, 5 আর 2 কত হলো? 7, আর এটা 2 আর 2-এ 4, তাহলে 4 ঘন্টা 78 মিনিট। এইবার দেখো, সরি, এটা 4 ঘন্টা 78 মিনিট সময় লেগেছে। এইবার এই 78 মিনিটটা দেখো, আমরা কি জানি বলতো, 60 মিনিটে হয় 1 ঘন্টা। 60 মিনিট সমান 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে এইখানে দেখো 4 ঘন্টা, এইটাকে আমি কত লিখবো? 60 যুক্ত কত করলে 78 হবে? 60 যুক্ত 18, এত মিনিট। এইবার দেখো এই 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, তো এটাকে আমি এখানে নিয়ে চলে আসছি। তাহলে কি হবে? 4 + 1 ঘন্টা 18 মিনিট, তার মানে 5 ঘন্টা 18 মিনিট মোট সময় লেগেছে। ঠিক আছে। সাতের দাগের এ এবং বি এর অঙ্কটা আমি টুকেছি। দেখো কি আছে 7-এর দাগের এর অঙ্কটা। দেখো যোগ অঙ্ক দিয়েছে ঘন্টা, মিনিট এবং সেকেন্ড। এখানে কি আছে? 8 ঘন্টা 35 মিনিট 41 সেকেন্ড আর 18 ঘন্টা 42 মিনিট 23 সেকেন্ড। এটাকে যোগ করে কিছু কিছু অংশ যোগ করে দেওয়া আছে, যেমন এই দুটো যোগ করে 64, এই দুটো যোগ করে 74। তাহলে এটা আমাকে বসাতে হবে। দেখো তাহলে 8 আর 8-এ 16, 6 হাতে 1, 1 আর 1-এ 2, তাহলে 26 ঘন্টা 74 মিনিট 64 সেকেন্ড। এইবার একটা ব্যাপার দেখো, এখানে দেখো 64 সেকেন্ড, 64টাকে আমি কি করতে পারবো? 60 যুক্ত 4, ঠিক আছে। 60 যুক্ত, কারণ 60 সেকেন্ডে হয় 1 মিনিট, আবার 60 মিনিটে হয় 1 ঘন্টা। এই 74টাকে আমি কেমন ভাবে লিখতে পারবো? দেখো 60 যুক্ত 14, ঠিক আছে। তাহলে এইবার এইখানে যেটা করবো, দেখো এই যে 4 সেকেন্ড বাড়তি পড়ে রইল, সেই 4 সেকেন্ডটা এখানে বসালাম, আর এই 60
ষাট সেকেন্ড, 60 সেকেন্ডের জায়গায় কি করব, এখানে 1 মিনিট যোগ হয়ে যাবে। 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। এখানে অলরেডি 14 মিনিট আছে, 14 সঙ্গে 1 যোগ হলে 15 মিনিট হলো। আর এই যে 60 মিনিট, 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ 26 সঙ্গে 1 যোগ হয়ে 27 ঘন্টা হয়ে গেল। তাহলে 27 ঘন্টা 15 মিনিট 4 সেকেন্ড অ্যান্সার হয়ে গেল। এবার বি এর অঙ্কটা দেখো, ঘন্টা মিনিট সেকেন্ড, 9 ঘন্টা 12 মিনিট 37 সেকেন্ড, এখান থেকে 3 ঘন্টা 38 মিনিট 41 সেকেন্ড বিয়োগ করতে হবে। এবার এখানে বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস দেখো, এখানে কি দেখতে পাচ্ছি 37 আছে, এখানে 41 আছে, তার মানে 37টা হচ্ছে ছোট সংখ্যা। তাহলে ছোট হলে তখন কি করতে হবে, তখন যেটা করতে হবে, এই দেখো এই 12টাকে কেটে মানে 12 মিনিটটাকে কেটে এখানে 11 মিনিট করলাম, ঠিক আছে। 11 মিনিট করার পরে এখানে 1 মিনিট এখানে চলে এলো কিভাবে, এই যে 60 সেকেন্ড, এই যে 37 আছে, আর এখান থেকে 1 মিনিট মানে 60 সেকেন্ড এখানে চলে এলো, ঠিক আছে। তাহলে এটা হলো, তাহলে 60 আর 37 যোগ করে কত হচ্ছে, 7 6 3 9 97। এবার 97 থেকে 41 বিয়োগ করতে হবে। তাহলে 1 কয় দিতে 7, 6 দিতে 4, কয় দিতে 9, 5 দিতে, এটা হয়ে গেল। এইবার দেখো এখানে 11 রয়েছে, 12টা আমি কেটে দিলাম, 12টার কিছু কাজ হবে না, তাহলে 11 রইল, 11 মিনিট, 11 মিনিট থেকে 38 মিনিট বিয়োগ করব, সেটা 11 মিনিটটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে কি করব, এই 9টাকে কেটে এখানে 8 করলাম, এবং সঙ্গে সঙ্গে 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, এই 60টা এর সঙ্গে 11 সঙ্গে যোগ করা হবে। তাহলে 60 আর 11 কত হলো, 60 70 71, 71 থেকে 38 বিয়োগ হবে। তাহলে 8 9 10 11, 3 দিতে, হাতে 1 3 1 4 5 6 7 3, তাহলে 33 হয়ে গেল এটা। আর কি আছে, এই 8 থেকে 3 বিয়োগ করলে 5, তাহলে উত্তর কত হয়ে গেল, 5 ঘন্টা 33 মিনিট 56 সেকেন্ড, ঠিক আছে। আটের দাগের এই অঙ্কটা কি আছে, যোগ করতে বলেছে। 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড আর 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড। তাহলে এটাকে আমি তলায় তলায় লিখি, তাহলে ঘন্টা সাজিয়ে লিখতে হবে আগে, মিনিট, আর এটা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। তাহলে 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে। আর একটা হচ্ছে 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড। তাহলে কি হলো, 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড আর 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড। তাহলে এটাকে যোগ করছি, এই যোগ করলে সিম্পল যোগ করছি, 5 আর 0 যোগ করলে 5 হলো, 2 আর 2 4 45। এটা দেখো 3 আর 2 5 হলো, আর 5 আর 3 8 হলো 85, আর 9 আর 4 9 10 11 12 13, তাহলে 13 ঘন্টা 85 মিনিট 45 সেকেন্ড। তাহলে এটা কিছু চেঞ্জ হবে না, চেঞ্জ যেটা হবে দেখো, এইটাকে যদি আমি লিখতে পারি, দেখো 60 যুক্ত 70 80 25, ঠিক আছে। এটাকে 60 যুক্ত 25 দিলাম, এটা 45, এটা তো 60 এর কম রয়েছে, তাই এটাকে কিছু করতে হবে না। তাহলে কি লিখবো দেখো, এইখানে 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, তাহলে 13 যুক্ত 1 এত ঘন্টা হলো, ঠিক আছে। এখানে 25 মিনিট হলো, আর এটা হচ্ছে 45 সেকেন্ড হলো। তাহলে উত্তরটা কত হলো, 14 ঘন্টা 25 মিনিট 45 সেকেন্ড, ঠিক আছে। এটা উত্তর। বিয়ের অঙ্কটা কি দিয়েছে দেখো, বিয়ের অঙ্কটা দিয়েছে বিয়োগের অঙ্ক। 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড থেকে 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড বিয়োগ করতে হবে। তো দেখো ঘন্টা মিনিট আর হচ্ছে সেকেন্ড, এই লিখলাম। তাহলে 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড, 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড বিয়োগ, বোঝা গেল। এবার দেখো 2 থেকে 42 বিয়োগ করা মানে 2টা ছোট আছে, তাহলে কি করব, এইটাকে কাটলাম, 42টাকে কেটে আমি কি করলাম 41 করলাম, ঠিক আছে। তাহলে এইখান থেকে 60 এখানে যোগ করতে হবে, তাহলে 60 যোগ করলাম, এইটা 60 আর 2 হলো, তাহলে 60 আর 2 যোগ করলে কত হচ্ছে 62 হলো, ঠিক আছে। 62 হলো, 62 থেকে 42 বিয়োগ হবে, অর্থাৎ আমি যদি ধরো, আচ্ছা এই 60টাকে আমি এখানে না লিখে
যদি আমি এখানে লিখি, ঠিক আছে, তাহলে এই, তাহলে 60 আর 2 কত হলো 62, 62 থেকে 42 বিয়োগ করলে 2 থেকে 2 বিয়োগ করলে 0, 4 6 থেকে 4 বিয়োগ করলে 2, তাহলে 20 সেকেন্ড হয়ে গেল। এইবার দেখো ওপরে 41 নিচে 55, তাহলে 6টা কম রয়েছে, তাহলে এখানে 60 নিতে হবে। 6টাকে কেটে আমি করলাম, এখানে কি করলাম 5 করলাম, ঠিক আছে, এটা আমি কি করলাম 5 করলাম, আর এখানে 1 ঘন্টা মানে 60 যোগ করলাম, তাহলে 60 আর 41 কত হলো, 60 আর 41 যোগ করলে 101, 101 থেকে 55 বিয়োগ, 5 কয় দিতে 11, 6 দিতে, 5 রেখে 6, 6 কয় দিতে 10, 4 দিতে, তার মানে 46, আর এইটা 5 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 3, তাহলে 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড অ্যান্সার হলো। 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড অ্যান্সার। এবার সি এর অঙ্কটা দেখো কি আছে, 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড যুক্ত 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড। এই হলো ঘন্টা, মিনিট আর হচ্ছে সেকেন্ড, তাহলে 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড আর হচ্ছে 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড। যোগ করছি, সিম্পল যেমন যোগ করে সেরকম করব। 8 আর 5 13, 3 হাতে 1, 4 একে 5 আর একে 6, 63 হলো। এইটা 9 আর 5 14, 4 হাতে 1, 1 আর একে 2 আর 5 7, আর এটা হচ্ছে 9 আর 8 17, 7 হাতে 1, 1 আর একে 2, 27, তাহলে 27 ঘন্টা 74 মিনিট 63 সেকেন্ড। এবার কি করব দেখো, এটা 27 লিখলাম, 74টাকে লিখবো 60 যুক্ত 14, আর এটাকে লিখবো 60 যুক্ত 3, ঠিক আছে। 60 এর বেশি হলে কি করব, 60 প্লাসে ভেঙে নেব, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল 3 হলো। এবার 60 সেকেন্ডে হয় 1 মিনিট, তাহলে 14 জায়গায় হয়ে গেল 15, আর এইটা 60 মিনিটে হবে 1 ঘন্টা, 27 জায়গায় হয়ে গেল 28, তাহলে 28 ঘন্টা 15 মিনিট 3 সেকেন্ড। এরপরে দেখো ডি এর অঙ্কটা, অর্থাৎ শেষের অঙ্কটা, 23 ঘন্টা 7 মিনিট থেকে 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড বিয়োগ করতে হবে। তো ঘন্টা, মিনিট, সেকেন্ড, ঘন্টা, মিনিট, সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমি উপরটা একটুখানি ফাঁকা রাখছি। 23 ঘন্টা আর এটা হচ্ছে 7 মিনিট, সেকেন্ড নেই মানে আমি 0 সেকেন্ড ধরে নিয়েছি, আর আছে 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড। তাহলে বিয়োগ করছি দেখো, তাহলে এখানে 0 আছে, এখানে 18 আছে, তাহলে এটা কি করলাম 7 থেকে কেটে 6 করলাম, আর এখানে কি করলাম 60 যোগ করলাম, তাহলে 60 আর 0 যোগ করলে কত হচ্ছে 60, 60 থেকে 18 বিয়োগ, তাহলে 8 কয় দিতে 10, 2 দিতে, হাতে 1, 1 রেখে 2, 2 কয় দিতে 6, 4 দিতে, তার মানে হয়ে গেল 42 সেকেন্ড, ঠিক আছে। এইবার দেখো এখানে 6 রয়েছে, তাহলে এই 23টাকে কেটে আমি করলাম 21 করলাম, সরি 21 নয় 22 হলো, ঠিক আছে। 1 ঘন্টা কমালাম মানে 22 হলো, আর এখানে আমি 60 যোগ করলাম, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, তাহলে 60 আর 6 কত হয়ে গেল 66, তাহলে 66 থেকে 29 বিয়োগ করলে 9, 10, 7 দিতে, হাতে 1, 2 কে 3, 37, তাহলে 37 মিনিট হয়ে গেল, আর 19, 20, 21, 22, 3, তাহলে 3 ঘন্টা 37 মিনিট আর 42 সেকেন্ড, এটা অ্যান্সার হয়ে গেল।